হ্যালো এভরিওয়ান, আজকে নাম্বার অ্যানালজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। এরকম প্রবলেম তোমাদের এক্সামে প্রায়ই আসে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে খেয়াল রাখো। তাহলে আসো দেখে নিই প্রবলেমটা কি আছে। 5 থেকে 8 কি করে তুমি আনতে পারো? 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 চলে আসে, একই রকম ভাবে 8-এর সঙ্গে 3 যোগ করলে 11 চলে আসবে, কিন্তু অপশনে কোথাও তোমার 11 নেই, কারণ অত ইজি লজিক তোমাদের দেয় না। তাহলে অন্য কোনো লজিকে আনতে হবে। তুমি দেখো 8কে 2 এর কিউব আকারে কিন্তু লেখা যায়। এবার তাহলে 5 থেকে তোমাকে 2 আনতে হবে। 5 থেকে 2 কি করে আসবে? একমাত্র পদ্ধতি 5 থেকে যদি 3 বিয়োগ করো তবেই 2 হয়। আবার এই 2 এর কিউব করে দিলে তোমার 8 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 8 থেকে 3 বিয়োগ করো, 3 বিয়োগ করলে হয় 5। এবার 5-এর কিউব করে দাও, 5-এর কিউব করলে কত হবে? 125। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 125 আছে, এটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হবে। 15 থেকে 3 তুমি কি লজিকে নিয়ে আসতে পারো? 15 থেকে 3 দেখো, 15-এ যে দুটো ডিজিট আছে 1 আর 5, সেই দুটো ডিজিটকে অ্যাড করে দাও, কত হবে? 6। বা 6 থেকে 3 কি করে আসবে? 6কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 3 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 68-তে যে দুটো ডিজিট আছে আগে যোগ করে দাও, 6 আর যোগ করলে হয়ে যাবে 14। এবার 14কে 2 দিয়ে ভাগ করে দিলে তোমার কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সার 7 চলে আসবে। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এ তে তোমার 7 আছে, এটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো কি লজিক আমি সলভ করছি। 13 থেকে 16 কি করে আসবে? তুমি যদি 13-এর সঙ্গে 3 যোগ করো তাহলে 16 চলে আসে। একই রকম ভাবে 8-এর সঙ্গে 3 যোগ করলে 11 চলে আসবে, কিন্তু অপশনে তোমার 11 নেই, তাহলে ওই লজিকে তোমার হবে না। অন্য কোনো লজিক ভাবো। 13 থেকে 16 এক কাজ করো, 13-য় যে দুটো ডিজিট আছে 1 আর 3 যোগ করে দাও, 1 আর 3 যোগ করলে হয়ে যাবে 4। এবার এই 4-এর স্কোয়ার করে দিলেই কিন্তু তোমার 16 চলে আসে, যেটা এখানে আছে। একই রকম লজিক এদিকে অ্যাপ্লাই করো। এখানে সিঙ্গেল ডিজিট নাম্বার আছে কত? 8। এবার তুমি 8-এর স্কোয়ার করে দাও, 8-এর স্কোয়ার করে দিলে কত হয়? 64। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু 64ও তোমার নেই। তাহলে আর কিভাবে ভাবা যেতে পারে? যখন এভাবে হচ্ছে না, তুমি স্কোয়ার বা কিউব নিয়ে কিছু ভাবো। তুমি প্রথমে স্কোয়ার নিয়ে ভাবো। 13-র স্কোয়ার করে দাও, 13-র স্কোয়ার করলে কত হয়? 169। এবার এখান থেকে কি করে 16 নিয়ে আসবে? 169-এ যে 3টে ডিজিট আছে তাদের যোগফল বের করো, কত হয় দেখো? 9 15 আর 1 16। এদিকেও সেম লজিক অ্যাপ্লাই করো। 8-এর স্কোয়ার বের করো, 8-এর স্কোয়ার বের করলে 64। বা 64-তে যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে হয় 10। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 10 আছে, এটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের একরকম ভাবে না হলে আরো অন্যরকম ভাবে চেষ্টা করতে হবে, তাই লজিক গুলো তোমরা ভালো করে খেয়াল রাখো। যদি তোমাদের অপশনে 64 থাকতো তাহলে ওটাই কিন্তু অ্যান্সার হতো। যেহেতু পেলাম না অপশনে আমার অ্যান্সারটা, তাই আমাকে অন্য লজিকে ভাবতে হলো। এই লজিক গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ কখন কি অপশন থাকবে সেটা তোমরাও জানবে না আগে থেকে। তাই কোনটার ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা শুধু ভালো করে খেয়াল রাখো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। 8 থেকে 27 তুমি কি লজিকে নিয়ে আসবে? 8-এর সঙ্গে যদি তুমি 19 যোগ করে দাও তাহলে তোমার 27 চলে আসে, কিন্তু অপশনগুলোর দিকে তাকিয়ে দেখো 343-এর সঙ্গে 19 যোগ করলে যে অ্যান্সারটা তোমার আসবে সেটা কি কখনোই তোমার অপশনের মধ্যে আছে মনে হয়? নেই। তাহলে ওই লজিকে তোমার হবে না। এক্ষেত্রে ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করতে হবে। কি লজিকটা ভালো করে খেয়াল রাখো, প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে একটা লজিক বের করতে হবে। কি লজিকটা বের করছি দেখো, 8-কে তুমি কি লিখতে পারো? দেখো 8-কে লিখতে পারো 2 এর কিউব। 27-কে কি লিখতে পারো? 27-কে লিখতে পারো 3 এর কিউব। তাহলে লজিকটা কি এখানে হলো? এখানে যে সংখ্যাটার কিউব হলো তার সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে তার কিউব হবে এখানে সংখ্যাটা। এই লজিকটা এখানে অ্যাপ্লাই করো। 343 কার কিউব বলো? 343 হচ্ছে 7-এর কিউব। এবার 7-এর সঙ্গে 1 যোগ করব, কত হবে? 8। কোশ্চেন মার্কের অ্যান্সার কি হবে? 8-এর কিউব করলে যে সংখ্যাটা হয় সেটাই হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত হয় বলো 8-এর কিউব করলে? 512। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 512 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই প্রবলেমটা তোমরা স্টার মেরে রাখবে, তার কারণ এর লজিকটা কিন্তু অনেকটা ডিফারেন্ট।
তোমরা বের করার চেষ্টা করো সকলেই পজ করে, দেখো কজন করতে পারছো। 5 থেকে 35 তোমরা কি করে বানাবে? 5 কে 7 দিয়ে গুণ করে দেবে, তাহলে তোমার 35 চলে আসে। একই রকম ভাবে 13 কে যদি 7 দিয়ে গুণ করো কত হয়? 91। কিন্তু অপশানে অনেক বড় বড় সংখ্যা আছে, তাহলে কি করে করবে? তাহলে অন্য লজিকে বের করতে হবে। দেখো কিভাবে করবে। তুমি এক কাজ করো, 5 হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, 5-এর পরবর্তী মৌলিক সংখ্যাটা কত? 7। সেই 7 কে দিয়ে গুণ করবে 5 কে, তাহলে কিন্তু 35 হয়। লজিকটা এখানে এইভাবেই আনতে হবে, নাহলে কিন্তু তুমি অ্যান্সার খুঁজে পাবে না। একই রকম ভাবে 13 তোমার মৌলিক সংখ্যা, 13-র পরবর্তী মৌলিক সংখ্যা কত বলো? 13-র পরবর্তী মৌলিক সংখ্যা হলো 17। বা 13 কে 17 দিয়ে গুণ করো, কত হয় দেখো? 17 3 51, 1 হাতে 5, 17 কে 17 আর 5-এ 22। এবার দেখো 221 কোন অপশনটায় আছে? দেখো 221 আছে তোমার অপশন সি তে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো এই লজিকটা। 40 থেকে 16 তুমি কি লজিকে নিয়ে আসতে পারো? তুমি দেখেই বুঝতে পারছো, এই 16 কে 4-এর স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে তোমাকে 40 থেকে আগে 4টা আনতে হবে। তাহলে 4টা কি করে আসবে? তুমি দেখো 40-এর যে দুটো ডিজিট আছে, সেই দুটো ডিজিটকে যদি তুমি যোগ করে দাও, তাহলেই তোমার 4 চলে আসে। এবার যে যোগফলটা পেলে তার স্কোয়ার করে দাও, তাহলেই 16 পেয়ে যাও, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 38-এর যে দুটো ডিজিট আছে 3 আর 8, তাদের যোগফল বের করো, কত হয়? 11। এবার এই 11-র স্কোয়ার করে দাও, তাহলেই কিন্তু 121 চলে আসে, যেটা হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ তেই কিন্তু তোমার 121 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 7 নম্বর প্রবলেমটা কিন্তু অনেক ইজি। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে, কারণ এর লজিকটা একদম ইজি। 59 থেকে 48 তুমি কি করে আনতে পারো? তুমি শুধু মাইনাস করে দিলেই কিন্তু চলে আসবে। দেখো কিভাবে করছি। 59 থেকে যদি তুমি 11 বিয়োগ করে দাও, তাহলে তোমার 48 চলে আসে। একই রকম ভাবে তুমি 28 থেকে 11 বিয়োগ করে দেবে, কত হবে বলো? এখানে হয়ে যাবে 17। এবার অপশানে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 17 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের জন্য এত ইজি প্রবলেম নিয়ে এসেছি এই কারণে, অনেক জটিল প্রবলেমের মধ্যে একটা সোজা প্রবলেম কিন্তু তোমাদের দিয়ে দেয়, আর তোমরা অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকো, তাই সহজে লজিক খুঁজে পাও না। তাই প্রথমে কিন্তু সিম্পল ওয়েতে তোমাদের ভাবতে হবে, ভাবার পরে কমপ্লেক্সের দিকে যাবে। এটা ভালো করে খেয়াল রাখবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।